الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد
والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন এই মর্মে যে তোমরা আমানতকে তার যথার্থ হকদারের নিকটে পৌঁছিয়ে দাও। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহ। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোত্তম নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা নিসার এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সম্মুখে গত কয়েক জুম্মা যাবত নেতৃত্বের গুণাবলী সমূহ আলোচনা করছিলাম। সেখানে বলেছিলাম যে নেতৃত্বের জন্য গুণাবলী হলো 6টা। প্রথম গুণ হলো সাহসিকতা, দ্বিতীয় গুণটি হলো দায়িত্বানুভূতি, তৃতীয় দূরদর্শিতা, চতুর্থ প্রজ্ঞা, পঞ্চম আমানতদারি, ষষ্ঠ সাথী বা কর্মী পরিচর্যা। এই 6টা গুণ গত কয়েক জুম্মা ধরে আপনাদের সম্মুখে উল্লেখ করছে, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো চতুর্থ গুণ পর্যন্ত আমরা শেষ করেছি আলোচনা। যতদূর আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনাদের সম্মুখে ব্যাখ্যা করে করে আমি শুনিয়েছি প্রত্যেকটা গুণ। সাহসিকতাটা কেমন তার ব্যাখ্যা আমি দিয়েছি, দূরদর্শিতাটা কেমন তার ব্যাখ্যাও আমি আপনাদের সম্মুখে দিয়েছি, দায়িত্বানুভূতিটা কেমন হওয়া উচিত তার ব্যাখ্যাও আমি আপনাদের সম্মুখে দিয়েছি, প্রজ্ঞাটা কেমন তার স্বরূপটা কেমন তার ব্যাখ্যাও আমি দিয়েছি,
আজকে আপনাদের সম্মুখে পঞ্চম গুণটি আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। পঞ্চম গুণটি কি বললাম বলুন তো দেখি? আমানতদারি। আমানত একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যার মধ্যে রয়েছে আর্থিক আমানত, কথার আমানত, পরামর্শের আমানত, নসিহতের আমানত, দায়িত্বের আমানত, ইজ্জতের আমানত, গোপনীয়তা রক্ষার আমানত, ইলমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, আদালতের মাধ্যমে আল্লাহ প্রেরিত দণ্ডবিধি সমূহ বাস্তবায়নের আমানত, নেতৃত্ব ও পদমর্যাদার আমানত, রাষ্ট্রীয় আমানত, ন্যায় বিচারের আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, চাকুরির আমানত, ব্যবসায়ের আমানত, স্বামী স্ত্রীর পরস্পরের আমানত, পরিবার পালনের আমানত প্রভৃতি আমানত এর ভিতরে শামিল আছে। আমানতটা হলো একটি ব্যাপক অর্থবোধক শব্দ। সমস্ত প্রকার আমানত, আমানত বলতে যা কিছু বোঝায় তার সব কিছু এর মধ্যে শামিল আছে। আল্লাহ রসুল বলছেন, আদ্দুল আমানাতা ইলা মানি ইত্তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। আল্লাহ রসুল বলছেন যে তুমি তার আমানত আদায় করো যে তোমার নিকটে আমানত রেখেছে, ওয়ালা তাখুন মান খানাকা, আর তোমার সাথে যে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করো না। হাদিসে আবু দাউদে বর্ণিত হয়েছে। অর্থাৎ খেয়ানতকারীর প্রতি পাল্টা খেয়ানত করা যাবে না। কেউ আপনার খেয়ানত করেছে, ধরুন আপনি একজনের কাছে কথা, মাল বা যে কোনো জিনিস গচ্ছিত রেখেছেন আমানত স্বরূপ, সে সেই আমানতটাকে নষ্ট করে ফেলেছে। তাই বলে আপনি পাল্টা তার কোনো আমানত আপনি নষ্ট করতে পারবেন না, তাহলে আপনিও খেয়ানতকারী হবে। আল্লাহ রসুল বলছেন, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি পাল্টা তার সাথে খেয়ানত করো না, বরং আমানত এটা আল্লাহ কর্তৃক একটা বিধান। এই বিধানটাকে পালন করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। এই আমানত সমূহের মধ্যে আমরা যদি এক এক করে আলোচনা করি পয়েন্ট করে, তাহলে প্রথমে চলে আসবে দ্বীনের আমানত। বিষয়টা বুঝতে পারছেন তো? দ্বীনের আমানত, দ্বীনের বিধিবিধান মেনে চলার আমানত। রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাক যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান বাস্তবায়নের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, এরা তারাই যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা দান করলে তারা কি করবে? সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর প্রত্যেক কর্মের পরিণতি আল্লাহর কাছে ন্যস্ত আছে। এইটা হলো দ্বীনের আমানত। একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান মেনে চলবে সর্বাত্মকভাবে, অনুরূপভাবে যদি আল্লাহ পাক তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, তাহলে সেখানে গিয়েও সে আল্লাহ পাকের দ্বীনকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের চেষ্টা করবে। এটা হলো একটা আমানত।
এটা একটা গুরুত্বপূর্ণ আমানত। সৃষ্টির সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীনের আমানত সুপার্দ করার জন্য আসমান, পৃথিবী, পাহাড় এবং মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন এই দ্বীনের আমানত সুপার্দ করার জন্য। সেই সময়ের বর্ণনা কুরআন মাজিদে এসেছে। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা আকাশ, পৃথিবী এবং পর্বতমালার নিকটে এই দ্বীনের আমানত পেশ করেছিলাম গ্রহণ করার জন্য। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু অতঃপর তারা তা গ্রহণে অস্বীকার করলো, তারা তা বহনে অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা, এবং তারা এর থেকে কি করলো? শঙ্কিত হলো, ভীত হয়ে গেল। যখনই আল্লাহ পাক তাদের কাছে এই প্রস্তাব রাখলেন যে আমার এই দ্বীনের আমানত তোমরা গ্রহণ করো, তখন তারা অস্বীকার করলো এবং ভীত হলো। আল্লাহকে বলল, আল্লাহ এই গুরু দায়িত্ব আমরা পালন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বলছেন কিন্তু মানুষ সেই আমানত, সেই দ্বীনের গুরু দায়িত্ব তারা বহন করলো, গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় সে ছিল অতিশয় জালেম এবং অজ্ঞ। সূরা আহজাব ৭২ নম্বর আয়াত। এই পঠিত এই আয়াতে যে ইন্না আরাজনাল আমানাতা, এই আমানত বলতে দ্বীনের আমানতকে বোঝানো হয়েছে। সমস্ত মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, জমহুর বিদ্বান তারা সকলেই এক বাক্যে বলেছেন যে আল আমানাতু তাউম্মু জামিআ ওয়া দাইফিদ দ্বীন। এখানে আমানত বলতে দ্বীনের সকল দায়িত্বকে বোঝানো হয়েছে। তাহলে আমানত বলতে প্রথম আমরা দ্বীনকে বুঝবো, আল্লাহ পাক সেইটাই বুঝিয়েছেন। দ্বীনের সকল দায়িত্বকে বোঝানো হয়েছে। রাইসুল মুফাসসিরিন বলে খ্যাত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর হিসাবে তিনি বলেছেন, বর্ণনা করেছেন যে উরিদাত আলা আদামা ফাকাল খুযহা বিমা ফিহা ফাইন আতা'তা গফারতু লাকা ওয়া ইন আসাইতা আযাবতুকা ফাকালা ক্বাবিলতু ফামা কানা যালিকা ইল্লা কদরু মা বাইনাল আসরি ইলাল লাইল মিন যালিকাল ইয়াউম হাত্তা আসাবাল খতিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নিকটে এই আমানত, দ্বীনের আমানত পেশ করে বললেন খুযহা বিমা ফিহা, যে আদম তুমি এই দ্বীনের আমানত গ্রহণ করো এই মর্মে যে ফাইন আতা'তা গফারতু লাকা, যদি তুমি এই দ্বীনের আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়া ইন আসাইতা, আর যদি তুমি এই দ্বীনের বা আমি আল্লাহর নাফরমানি করো, আযাবতুকা, তোমাকে আযাব দেব, শাস্তি দেব। ফাকালা ক্বাবিলতু, আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি গ্রহণ করলাম। এই যে আল্লাহ তাআলা বললেন, ভয়ও দেখালেন, তারপরেও আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি গ্রহণ করলাম। এরপরে বলা হচ্ছে অতঃপর আসর থেকে মাগরিব ব্যবধান কতটুকু? এই সময়টুকুর মধ্যেই আদম আলাইহিস সালাম ভুল করে বসলেন, আল্লাহ তাআলা সেই নির্দেশ ভুলে গেলেন। ওই যে ভুলে গিয়ে ওই যে গাছের নিকটে গেলেন, তার ফল খেলেন, এই যে ভুল করলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় সে ছিল জালেম এবং জাহেল বা অজ্ঞ। এখানে জালেম বা জাহেল বলতে যে কথা বলা হচ্ছে তাফসীর ইবনে কাসিরে ফি আকিবাতি আমরিহি,
অর্থাৎ সে তার পরিণতি সম্পর্কে অজ্ঞ ছিল। এই দিন গ্রহণ করে নাফরমানি করলে যে কি হবে এই পরিণতি সম্পর্কে সে অজ্ঞ ছিল, সেই কথাটাই বলা হচ্ছে। আল্লাহ পাক শেষে এই কথাটা কেন বললেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আমানত দিলেন, তার ভার বহন করার যোগ্যতা ক্ষমতা মানুষের আছে বলেই মানুষ গ্রহণ করেছে বা আল্লাহ পাক তাদের উপরে দিয়েছেন। তারপরেও তিনি মানুষকে জালেম এবং জাহেল অজ্ঞ কেন বললেন? তার জবাবটা ওই যে 72 নম্বর আয়াত পড়লাম, 73 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা আহজাবের 73 নম্বর আয়াতে তার জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলছেন যাতে তিনি শাস্তি প্রদান করেন মুনাফিক পুরুষ এবং নারী এবং মুশরিক পুরুষ এবং নারীদেরকে, ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দেন মুমিন পুরুষ এবং নারীকে। ইন্নাহু কানা গফুরুর রহিমা, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং দয়াবান। এই আয়াতে যে কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন বা বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার এই আমানত, এই আমানতের খেয়ানত করবে কারা? যারা মুনাফিক এবং যারা মুশরিক। তারা যারা মুনাফিক এবং যারা মুশরিক কেবল তারাই আল্লাহর দেওয়া এই আমানতকে খেয়ানত করতে পারে, প্রকৃত মুমিনরা খেয়ানত করবে না। তাহলে এখানে জালেম এবং জাহেল মূলত যারা মুনাফিক, যারা মুশরিক, যারা আমানতের খেয়ানত করে তাদেরকেই বোঝানো হয়েছে, প্রকৃত মুমিনদের না, যেহেতু মুমিনরা আমানতের খেয়ানত করে না। তার কারণে একটি হাদিস আছে মুসনাদে আহমদের ভিতরে, আল্লাহ রাসূল বলছেন, ইতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা, ইতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা, আল খিয়ানাতু ওয়াল কিযব ওয়াল কাযিবু। আল্লাহ রাসূল বলছেন যে মুমিন সকল স্বভাবের উপর সৃষ্টি হতে পারে, তবে আল খিয়ানাতু ওয়াল কাযিবু, খিয়ানাত এবং মিথ্যাবাদী ব্যতীত, খিয়ানাত এবং মিথ্যা ব্যতীত, অর্থাৎ মুমিনের দ্বারা যে কোনো গুনাহ হতে পারে, মুমিনের দ্বারা যে কোনো গুনাহ বা পাপের কাজ হতে পারে। যেহেতু শয়তান যদি জান্নাতে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারেন, তাহলে দুনিয়াতে আদম সন্তানকে ধোঁকা দিতে পারবেন না? এটা তো শয়তানের জন্য খুব সোজা। তাই আল্লাহ রাসূল বলছেন যে মুমিনের দ্বারা যে কোনো পাপ হওয়া সম্ভব শয়তানের প্ররোচনায়। একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, মুমিন কি চুরি করতে পারে? আল্লাহ রাসূল বলেন, তা পারবে, অবশ্যই পারে। হে আল্লাহ রাসূল, মুমিন কি ব্যভিচার করতে পারে? তা অবশ্যই পারে। শয়তানের প্ররোচনা এসব কাজ তার দ্বারা সম্ভব। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, মুমিন কি মিথ্যা বলতে পারে? আল্লাহ রাসূল বললেন, না, এটা পারবে না, মিথ্যা বলতে পারবে না। যে মিথ্যা বলে, যে আমানতের খেয়ানত করে, সে আসলে প্রকৃত মুমিন নয়। তাই আল্লাহ রাসূল বলছেন, ইতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা, আল খিয়ানাতু ওয়াল কাযিবু। মুমিন সকল স্বভাবের উপরে জন্মগ্রহণ করতে পারে, ভালো মন্দ সব তার ভিতরে থাকতে পারে, তবে দুইটা জিনিস তার ভিতরে থাকবে না, একটা হচ্ছে খিয়ানাত আর একটা হলো মিথ্যা। তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মুমিন আমানতের খিয়ানাত করতে পারে না এবং সে মিথ্যাবাদী হতে পারে না। যাদের ভিতরে এই দুইটা বদগুণ থাকবে তারা আসলে প্রকৃতপক্ষে মুমিন নয়। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি মুসনাদে আহমদের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুরমাতিন। আল্লাহ রাসূল বলছেন, তোমার মধ্যে যদি 4টি জিনিস থাকে, তোমার ভিতরে যদি 4টি গুণ, 4টি জিনিস থাকে,
তাহলে তুমি পৃথিবী থেকে কি ছেড়ে গেলে, কি রেখে গেলে, কি চলে গেল, ওটা দেখার বিষয় থাকবে না। সেই চারটি জিনিস কি? হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা, আমানত রক্ষা করা। 2 হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 ওয়া হুসনু খলিকাতিন, সৎ চরিত্রতা। আর 4 হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল ও পবিত্র জীবিকা। এই 4টি জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে পৃথিবীতে তার কি থাকলো কি না থাকলো এটা হিসাব করার বিষয় নাই। আল্লাহ রসুলের ভাষায় এসে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হন, আলহামদুলিল্লাহ। তাই তার প্রথম গুণটা কি? প্রথম গুণটা কি বলেন? আমানত রক্ষা করা। আমানতের খেয়ানতকারী কখনোই মুমিন হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইহাকির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফফারু যুনুবা কুল্লিহা ইল্লাল খিয়ানা ইল্লাল আমানা। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর রাস্তায় লড়াই করা সকল গুনাহের কাফফারা, তবে ইল্লাল আমানা, আমানত ব্যতীত। আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, পিছনের সমস্ত গুনাহ আপনার মাফ, কিন্তু যদি আমানতের খেয়ানত করেন ওইটা মাফ হবে না। তখন ওই খেয়ানাতের ভিতরে জনগণের আমানত থাকতে পারে, আল্লাহর আমানত থাকতে পারে, রাষ্ট্রের আমানত থাকতে পারে। হ্যাঁ, এই সমস্ত আমানতের খেয়ানাত যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার ওই আল্লাহর রাস্তায় যুদ্ধ তার গুনাহ মাফ করতে পারবে না। অন্য হাদিসে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে ইল্লাদ দাইন, ঋণ ব্যতীত। আল্লাহর রাস্তায় লড়াই করা সকল গুনাহের কাফফারা, ইল্লাদ দাইন, ঋণ ব্যতীত। এক হাদিসে আছে আমানত, আর এক হাদিসে আছে ঋণ, দুইটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেক মুমিনের উচিত হবে যথাযথভাবে আমানতকে রক্ষা করা। আর দ্বিতীয় হলো যথাসম্ভব ঋণ না করা, যথাসম্ভব ঋণ না করা। আর যদিও ঋণ করে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব এই ঋণ পরিশোধ করে দেওয়া। আল্লাহ রসুল বলছেন যে মুতিল্লুল গিনা জুলুম, ঋণ গ্রহীতা ব্যক্তি ঋণ পরিশোধের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ঋণ পরিশোধে গড়িমসি করে, তাহলে সে তার উপরে জুলুম করবে। যত দ্রুত সম্ভব এই ঋণকে পরিশোধ করতে হবে। একটি হাদিস দেখেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন ব্যক্তি মারা গেল মাত্র 2 দিনার ঋণ করে। সে যখন মরে গেল তখন সে ঋণ ছিল কয় দিনার বললাম? 2 দিনার। আল্লাহ রাসূল জানাজায় গিয়ে সামনে গিয়ে যখন শুনলেন যে এই ব্যক্তি 2 দিনার ঋণ আছে, আল্লাহ রাসূল জানাজার স্থান থেকে সরে গেলেন, বললেন আমি জানাজা পড়াবো না, তোমাদের মধ্যে কেউ পড়িয়ে দাও। হয় তার ঋণ পরিশোধ করতে হবে, না হলে কারো জামিন হতে হবে। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, এই ব্যক্তির ঋণের জামিনদার আমি হলাম। তখন আল্লাহ রাসূল বলছেন যে ঋণগ্রস্ত নির্ধারিত হলো এবং মাইয়েত কি হলো? দায় মুক্ত হয়ে গেল এবার। তখন আবু কাতাদা বলছেন, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আমি তাকে দায় মুক্ত করে দিলাম, আমি তার ঋণের জামিন হলাম। এরপরে আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন। জানাজার একদিন পর আল্লাহ রাসূল আবু কাতাদার কাছে চলে গেছেন যে আবু কাতাদা, সে 2 দিনারের সংবাদ কি, সেটা কি পরিশোধ করে দেওয়া হয়েছে, যার জামিনদার হয়েছে তুমি? তখন আবু কাতাদা বলছে, হে আল্লাহ রাসূল, লোকটা তো মারা গেল গতকালই, আমি ইনশাল্লাহ ওটা পরিশোধ করে দেবো। আল্লাহ রাসূল কিছু না বলে ফিরে এলেন। তারপরের দিন আবার গেছেন, গিয়ে ডেকে বলছে, আবু কাতাদা, সে 2 দিনারের সংবাদ কি? আবু কাতাদা বলছেন, হে আল্লাহ রাসূল, ওটা আমি পরিশোধ করে দিয়েছি। আল্লাহ রাসূল তখন বললেন, আল আনা বারাদাত আলাইহি জিলদু, এখন ওই মাইয়েতের চামড়া ঠান্ডা হলো। বল আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখন সে আযাব থেকে মুক্ত হলো। শুধু জামিনদার হলে চলবে না, আমি ওর ঋণের দায় দায়িত্ব গ্রহণ করলাম
এবার পাওনাদার এসে চাচ্ছে এখন না তখন, তখন না এখন। হ্যাঁ, একটা কথা না, জনম বাকি বলে কথা, যে বাকি পরিশোধ হয় না। এ করলে ওই ঋণগ্রস্ত ব্যক্তি মাইয়েত, সে কখনো দায় মুক্ত হতে পারবে না যতক্ষণ না ওই ঋণ পরিশোধ করে না দেওয়া হবে। অতএব প্রত্যেক মুমিনের উচিত হবে আমানত রক্ষা করা এবং সেই সাথে ঋণ না করা। ঋণ যদি বাধ্যগত কারণে করাই লাগে, যে কোনো উপায়ে যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করে দেওয়া, অথবা ওয়ারিসদের নিকটে ওসিয়াত করা যে আমি এখনই টাকাটা দিতে পারছি না, আমার এই আছে, আমি যদি ইতিমধ্যে মারা যাই তাহলে আগে আমার ওই জিনিস বিক্রি করে আমার ঋণটা পরিশোধ করে দেবে। হ্যাঁ, যাতে ওয়ারিসরা আপনার মৃত্যুর সাথে সাথে এই কাজটা করতে পারে। আল্লাহ রসুল বলছেন, মাইয়েত মৃত্যুর পরে তার যে সম্পদ আছে, সম্পদ ভাগ বাঁটোয়ারার আগে সে যে ঋণ আছে বিক্রি করে তার ঋণটাকে পরিশোধ করে দিতে হবে। পরিশোধ করে দিয়ে দায় দেনা পরিশোধ করে যেটা থাকবে ওইটাই ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হবে। পিতা ঋণ রেখে গিয়েছে, সন্তানরা বগল বাজাচ্ছে, হ্যাঁ এবার ভাগ বটোয়ারা করে নেব, কিন্তু পিতা যে ঋণ আছে সেটা নিয়ে তারা মাথা ঘামানোর চেষ্টা করে না। এটা মোটেই উচিত নয়। প্রকৃত মুমিনের কর্তব্য হচ্ছে আমানত রক্ষা করা এবং যথাসম্ভব ঋণ মুক্ত থাকার চেষ্টা করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কল্লামা খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, রাওয়াহুল বাইহাকী শুআবুল ঈমানের ভিতরে হাদিসটি এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ রাসূল আমাদের মাঝে খুব কমই ভাষণ দিতেন যেখানে তিনি এই কথাগুলো বলতেন না। কোন কথা? যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর ওই ব্যক্তির মধ্যে দিন নাই যার ওয়াদার ঠিক নাই। অতএব নেতৃত্বের গুণাবলী বলছিলাম, তাই না? নেতৃত্বের 6টা গুণাবলীর পঞ্চমটা আমানতদারির কথা বলছিলাম। আপনার বিষয়টা মনে রাখিয়ে, আমানত হচ্ছে আমার আজকের এই বিষয়। তো ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই, ওই ব্যক্তির দিনদারি নাই যার ওয়াদার ঠিক নাই। অতএব আমানতটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। কুরআন মাজিদ পড়ুন, সূরা মুমিনুন পড়ুন। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন, সফলকাম মুমিন, যারা দুনিয়া এবং আখিরাতে সফলকাম, ওয়াদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিনের 7টা নিদর্শন সেখানে আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে 5ম এবং 6ষ্ঠ নম্বর নিদর্শন হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সফলকাম মুমিন তারাই যারা আমানাতকে রক্ষা করে এবং ওয়াদাকে পূর্ণ করে, এরাই হলো সফলকাম মুমিন। সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতের ভিতরে আছে। একই আয়াত পাবেন আবার সূরা মারিজের 32 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা ওই একই কথাই বলেছেন। আল্লাহ পাক যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনালাম সূরা নিসার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই আমানতকে তার যথাযথ হকদারের নিকটে পৌঁছে দিতে। ওরা যেন তোমরা খেয়ানত করো না, খেয়ানত করলে আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। তো বলছিলাম কি, যে আমানত সমূহের মধ্যে প্রথম আসে দ্বীনের আমানত এবং প্রাসঙ্গিক কিছু কথা বললাম। এবার আসুন আমরা চলে আসব নেতৃত্বের আমানত। নেতৃত্বের আমানতটা কেমন? নেতৃত্ব এটা একটা কঠিন জিনিস, অত্যন্ত কঠিন বিষয়। অনেক সময় এই আমানত রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিপন্ন হয়, নানাবিধ অপবাদ এবং জেল জুলুম সহ্য করতে হয়, অতি ভক্তদের অতি বাড়াবাড়ি এবং বিরোধীদের চক্রান্ত সর্বদা নেতাদের কি হয়? সাথী হয়। জনগণ সাধারণত দায়িত্বশীল এবং যারা নেতৃত্ব পর্যায়ের লোক এদের আমানতে সন্দেহ করে। এই সন্দেহবাদ থেকে আল্লাহ রসুলও মুক্ত ছিলেন না, অর্থাৎ আল্লাহ রসুলকেও মানুষ
এই সন্দেহ করতে ছাড়িনি। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। রসুলকেও খেয়ানাতকারী বলে গালি দিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। কেমন জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বদরের যুদ্ধে গনিমতের মাল এক জায়গায় করা হলো, এই মাল থেকে একটা লাল চাদর খোয়া গেল, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তা যাচ্ছেই না। তখন কিছু সাহাবী বলছেন যে লাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযাহা, সম্ভবত আল্লাহ রসুল এটা সরিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথাও হয়েছে, আল্লাহ পাক এটা বরদাস্ত করেননি, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। সূরা নিসার 161 নম্বর আয়াত বাড়ি গিয়ে পড়বেন এবং এর শানে নুজুল পড়বেন, সেখানে দেখবেন সব ঘটনাগুলি আছে। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত বললাম? এগুলো মনে রাখেন, 161 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওমা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলছেন কোন নবীর জন্য এটা সমীচীন নয় যে তিনি আমানতের খেয়ানত করবেন। ওমা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি যাই খেয়ানত করবে সে তাই নিয়ে আল্লাহর দরবারে উঠবে, যা খেয়ানত করবে তাই নিয়ে উঠবে। একটি হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যদি ছাগলে খেয়ানত করে, ওই ছাগল কাঁধে নেবে, সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে আর ওই ছাগল ব্যা ব্যা করে ডাকতে থাকবে। যদি গরুর খেয়ানত করে, ওই গরু সে কাঁধে নিয়ে উঠবে, গরু হাম্বা হাম্বা করে ডাকবে। যদি উট খেয়ানত করে তাহলে উট কাঁধে করে নিয়ে আল্লাহর দরবারে উঠবে, উট সি সি করে ডাকবে। ঠিক অনুরূপ ভাবে যদি জনগণের অর্থ আত্মসাৎ করে, সে ওইটা নিয়ে উঠবে তো নাকি? এটা তো আর বলার অপেক্ষা নাই। অতএব যারা জনগণের মাল অর্থ খেয়ানত করে বিদেশে শত হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়েছেন, সুইস ব্যাংকে বিদেশে বড় বড় বাড়ি অট্টালিকা তৈরি করেছেন, এই জনগণের টাকা খেয়ানত যারা করেছেন তারাই চিন্তা করুন আল্লাহর কাছে কি জবাব দেবে। তো যাই হোক, সেদিকে আমি আর যাচ্ছি না। তো আল্লাহ পাক বলছেন যে যাই খেয়ানত করবে ওইটাই নিয়ে সে আল্লাহর দরবারে উঠবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের ফল পুরোপুরি প্রদান করা হবে। ওহুম লা ইউযলামুন, এবং এতে তারা কেউ অত্যাচারিত হবে না। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। নবীর জন্য কখনো শোভনীয় নয়, সমীচীন নয় যে তিনি আমানতের খেয়ানত করবেন। শুধু তাই না, আরো ঘটনা আছে। এই হুনাইনের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানেন তো? বলতে পারবেন কেউ? হুনাইনের যুদ্ধ হয়েছিল 8ম হিজরিতে, শাওয়াল মাসে। 8ম হিজরির শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ হয়েছিল। হুনাইনের যুদ্ধ শেষে আল্লাহ রাসূল গনিমত বন্টন করছেন, এমন সময় ইয়ামান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু অপরিশোধিত স্বর্ণ পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলের নিকটে, ওরা বন্টন করার জন্য। আল্লাহ রসুল ওই সামান্য স্বর্ণ অপরিশোধিত ওটা 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। 4 জনকে যখন দিল তখন কিছু সাহাবীর রাগ হয়ে গেল। তারা রাগে গোসায় আল্লাহ রসুলের সামনে বলেই ফেললো, কুন্না নাহনু আহাক্কু বিহাযা মিন হাউলাই, আমরাই তো এগুলি পাওয়ার হকদার ওদের চাইতে, আপনি ওদেরকে দিয়ে দিলেন, আমাদের বঞ্চিত করলেন, আপনি আমাদের খেয়ানত করলেন। আল্লাহ রাসূল তখন বললেন আলা তা'মানুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো না? তোমরা আমাকে খেয়ানতকারী মনে করো? ওয়া আনা আমিনুন মান ফিস সামাই, অথচ আসমানবাসী যারা আছে তাদের নিকটে আমি বিশ্বস্ত আমানতদার। ইয়াতিনি খবরুস সামাই সবাহান আও মাসান, আমার কাছে দিনে রাতে সন্ধ্যায় আসমানের খবর আসে, আর তোমরা আমাকে খেয়ানতকারী বলছো। এত কিছু বলার পরেও তারা আল্লাহ রসুলকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমাদের খেয়ানত থেকে আল্লাহকে ভয় করুন। আল্লাহ রসুল তখন অত্যন্ত রেগে গিয়ে বললেন ওয়াইলাক, তোমার ধ্বংস হোক। আওয়ালাস্তু আহাক্কু আহলাল আরজি আইয়াত্তাকিয়াল্লাহ, আমি কি বিশ্ববাসীর মধ্যে আল্লাহকে সর্বাধিক ভয় করার হকদার নই? আমার চেয়ে তোমরা আল্লাহকে বেশি ভয় করো, আমি আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহ রাসূল রাগটা প্রশমন করে তিনি আবার বললেন রাহিমাল্লাহু মূসা ওয়া ক্বাদ উযিয়া বিআকসারা মিন হাযা ফাসবারা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রতি দয়া করুন, তাকে এর চেয়েও বেশি কষ্ট দেওয়া হয়েছিল কথার দ্বারা,
ফাসাবারা, এর পরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। অতএব আমিও ধৈর্য ধারণ করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন দাঁড়িয়ে গেলেন তাকে হত্যা করার জন্য, যে আল্লাহ রসুলকে এত বড় অপবাদ দেওয়া। আল্লাহ রসুল নিষেধ করলেন যে না, তাকে হত্যা করো না। কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ রসুল একটি বর্ণনা মতে ওমরকে নির্দেশ দিয়েছিলেন যে ওই জাহান্নামের কীটকে হত্যা করো। আল্লাহ রসুল তাকে হত্যা করতে গিয়ে দেখলেন যে মসজিদে সালাত আদায় করছে। হত্যা না করে ফিরে এসে আল্লাহ রসুলকে বললেন। আল্লাহ রসুল বললেন, আজকে বেঁচে গেল, কিন্তু জেনে রেখো তার থেকে এমন কিছু লোক বের হয়ে আসবে যারা মুসলমানদের মধ্যে চরম পন্থার প্রসার ঘটাবে। আর এই যে খারেজি চন্দ্র, ওই চরমপন্থীদের নাম শুনেছেন না আপনারা? এই খারেজি চরমপন্থীরা এই ব্যক্তির বংশধর ছিল। তো যে কথা বলছিলাম যে সবচেয়ে বড় আমানত হলো এই নেতৃত্বের আমানতের কথা বলছিলাম। এটা অত্যন্ত কঠিন আমানত। এই নেতৃত্ব যে চলে এসেছে, সে নিজেকে যতই ফ্রেশ রাখার চেষ্টা করুক না কেন, মানুষ সর্বদা তার প্রতি সন্দেহ করবে। আল্লাহ রসুলও এই সন্দেহ থেকে আল্লাহ রসুলকেও রেহাই দেয়নি। সেই যুগের মানুষ আল্লাহ রসুলকেও রেহাই দেয়নি। এরপরে সবচেয়ে বড় আমানত হলো জনগণের আমানত। দ্বীনের আমানত বললাম, নেতৃত্বের আমানতের কথা বললাম, তাই না? এবার হবে দ্বীনের আমানত। এটা হলো সবচেয়ে বড় আমানত। আল্লাহ পাক তৌফিক দান করলে এই দ্বীনের আমানত বলছি, সবচেয়ে বড় আমানত হলো জনগণের আমানত। দ্বীনের আমানত বললাম, নেতৃত্বের আমানত বললাম, আর বড় আমানত হলো জনগণের আমানত। এই জনগণের আমানতটা কেমন, আগামী জুম্মায় আল্লাহ পাক তৌফিক দিলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে সার্বিক ক্ষেত্রে যার উপরে যে আমানত ন্যস্ত আছে সেটা সঠিকভাবে রক্ষা করার, হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রাহিম।